তুমি ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ রে। আজকে আমাদের তেলাপিয়া মাছের ঝোল হয়েছে। আরে আমি সয়াবিন খেয়েছি, সয়াবিন। তোরা কি কোথায় যাচ্ছ? এই কোথায় আছো? জয়নগরে। কি করতে? আমার বন্ধুর মেয়ের স্বাদ আছে। সাত? তা তুমি একটা বেড়া ছেলে হয়ে যাচ্ছ। তা আমার বন্ধুর মেয়ের স্বাদ মানে কি আমার মেয়ে? তা ওইখানে সব দেখাশোনার দায়িত্ব ওদের, দেখার লোক নেই। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি যাচ্ছি। তা কি শোনো না, ওই তুমি তো সাত জমে ঘরের বাইরে বেরোনি। না, আমি এই মনে হয় সোনারপুরের বাইরে আমার লাইভে এই প্রথম যাচ্ছি জয়নগর। সাবধানে যেও, আর না পারলে ফোন করো, নাহলে রাস্তার যে লোকজন থাকবে জিজ্ঞেস করে করে অন্তত যেও। সে ঠিক আছে, বলছি ট্রেনে উঠতে গেলে ট্রেন থামলে সঙ্গে সঙ্গে উঠে যেতে হয়? 3 মিনিট সময় থাকে। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে ট্রেন আসছে দেখে ঝামেলা না যেন না। আর টিকিটটা নিচে থেকে কেটে নেবো, এই 1 টাকা বেশি কারণে ওখান থেকে কেটে নেবো। আর টিকিটটা কেটে আমি যদি রাখি তাহলে টিটি ধরবে না, কেউ বকবে না? কেউ বকবেও না, কিছু বলবে না। ঠিক আছে, না কাটলে কিন্তু ফাইন। না না, টিকিট তো কাটবো, আমি জীবনে এই প্রথম ট্রেন চড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, যদি বিপদ আপদ ঘটে আমি ফোন করলে যাস? আচ্ছা আচ্ছা, আমি তো জীবনে কোনদিন বাইরে যাইনি। ঠিক আছে, খাওয়াবে ওরা আজকে? আমাকে বলেছিল কি আইটেম করব, আমি বলেছি ভাত করো, শুক্তো করো, গরমের সময় তো শুক্তোটা ভালো হয়, আলুর চিপস, পটল চিংড়ি, ইঁচড় চিংড়ি, কাতলা মাছ, পাবদা মাছ, আর হচ্ছে মুরগির মাংস। চাটনি পাপড় হেভি হেভি। কিন্তু একটা মিস হয়ে গেল একটা। কি বলতো? সঙ্গে লাস্টে যেটা আইসক্রিম থাকতো। হাজমোলাটাও ও তো হাজমোলা থাকবে। হাজমোলা পরে, আইসক্রিমটা হচ্ছে সাতবারই আইসক্রিম করে। আচ্ছা আমি তাহলে যাওয়ার পথে ফোনে জানিয়ে দিই, আইসক্রিম হলে হবে, নাহলে 100 কুলি দই প্রত্যেকের একটা। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। হ্যাঁ, অসুবিধা হলে ফোন করব। দেব সাত বাড়িতে শুক্তো করে? ভাই আমিও তো শুনিনি। কে জানে, ডাল ভাত করে জানি। আমি জানি সাত বাড়িতে শুক্তো করে, সাত বাড়িতে প্রথম শুনলাম। তা যাক, লোকটা যাচ্ছে, খেয়ে দিয়ে আসুক করে, আসলে জানা যাবে কি। জানে তো বললো। কই রে দেব, বেলা গেল খেতে, কি হলো এখন আসছে না? ওই তো এসে গেছে। আয় ভাই, গরম পড়েছে না, ঠান্ডা জল খা। বাপরে বাপ, বাঁচালি। বিশাল খিদে পেয়েছিল। খাওয়া কথা বলি বলে মনে পড়লো, বিশ্বকে ফোন লাগা, কি খেলো দেখি। আমার অনেকদিন ইচ্ছে জানিস সাত বাড়ি খাওয়ার, তুমি কেউ নিমন্ত্রণ করেনি। আমার কাছে দে, আমার কাছে দে। হ্যালো কাকা, খাওয়া হয়ে গেছে? ওরে বাবা, অনেক খেয়েছো। খাসির মাংস করেছে? তুমি কি ওখানে আছো নাকি? তাহলে আমাদের জন্য 4 পিস নিয়ে আসতে আর কি। বলছি বেরিয়ে গেছে, স্টেশনের দিকে নাকি আসছে। একটু আগে ফোন করলে হয়ে যেত। ইস, মিস করে ফেললাম গো। একটু আগে ফোন করলে, দেবটা আসা দেরি করেছে, ফোনটা দেরি করে করলাম তোমাকে। আচ্ছা আচ্ছা, সাবধানে আসো, আমরা বসে আছি কিন্তু। হ্যাঁ, 1 ঘন্টা লাগবে আসতে ওখান থেকে। আমরা বসে আছি, অসুবিধা নেই, এখন কোনো কাজ বাজ নেই তো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, রাখলাম। সাবধানে আসো, আর না হলে ফোন করে নেবে আমাকে। খাসির মাংস করেছে বললো। একটু আগে বললে, ফোনটা খেতে ভালোবাসে খাসির মাংস। খাবো, আর হলো না, কাকা চলে এসছে। কাকা আসছে? হ্যাঁ, তাহলে কাকা পরে খাওয়াবে। A few moments later. দেখ দেখ তো কটা বাজে? 4:36। 1 ঘন্টা তো হয়ে, আধ ঘন্টা বেশি হয়ে গেল, এখনো তো আসছে না। তুই যখন ফোন করেছিস কি ট্রেনে উঠে গেছে? বলো স্টেশনে, 2 ঘন্টা হতে যায়। কি করছে কে জানে। ফোন লাগাবি নাকি? যা যা, ও বিশাখা, এই যে এখানে আসো, এখানে আসো। কি হলো? শুনতে শুনে না, কই যা, নিয়ে আয় ঝাপন নিয়ে আয়। কি হলো, উড়ে গেছো নাকি? আসো। কি হলো? কোমরে হাত দিয়ে। কি হয়েছে? বলিস
বসো জিআরপি থেকে এক্ষুনি ছাড়া পড়লাম। ওখানটা বসা। কি মাল মারলো জিআরপি। জিআরপি মারলো কেন? টিকিট কাটুনি? টিকিট কেটেছি, সব কেটেছি। তুই তো জানিস আমি সাদাসিধে মানুষ, যা ধর্ম কর্ম মেনে চলি। এবার ট্রেনের কামরায় লেখা আছে মহিলা কামরা। উঠেছো? আমি 4-5টা মহিলাকে কামড়েও দিয়েছি, যেরকম লেখা আছে সেরকম। 4-5 জন তারপর তারা ফোন করলো, জিআরপি এলো, আমাকে নিয়ে গিয়ে কি মারছিল। আমি বলছি আপনারা তো লিখে রেখেছেন মহিলা কামরা, যা লেখা আছে তাই আমি কাজ করেছি, আমার কিসের অন্যায়? আমি জীবনে ট্রেন চড়িনি, আর মহিলা কামরা লেখা আছে, মহিলা কামড়েছি। তার জন্য আমাকে এইভাবে মারবেন? তারপর বলে তোর লক আপ করে দেবো, জেল করব, এই করব। আর একটা বড় অফিসার এসছে, সে বলছে কি হয়েছে? আমি দেখুন স্যার, আমি তো কোনদিন ট্রেনে উঠিনি, লেখা আছে মহিলা কামরা। আমি বলি তাহলে মহিলা কামড়াতে হয়, এই কামরায় উঠলে। তা কামড়েছি 5 জনকে, 6 জনের মাথায়, সবাই মিলে ওই মাথায় কামড়েছো? 5 জনকে কামড়েছি পায়ে, 6 জনের মাথায় কামড়াতে গিয়েছি, সে মারলো, সবাই মিলে ফেলে পিটলো, আবার জিআরপি হাতে দিয়ে দিল। গিয়েও দেখেছি, তোমার মতন আমি গিয়েও দেখিনি। কেন? মহিলা কামড়া লেখা আছে, যা লেখা আছে তাই তো করবো। তুমি যদি মহিলা কামড়ায় উঠতে, তোমার এত মার খেতে না, অন্তত তোমার নামিয়ে দিত ওরা। তুমি গিয়ে আবার তার কামড়া দিয়ে গেছো তাকে সেখানে। তা মহিলা কামড়া লেখা আছে, কামড়া মানে কি জানো? কামড়া মানে কামড়াও না, বাপ। কামড়ানো মানে হচ্ছে গিয়ে বগি। বগি। ও আবার বগি কি? ঘর কামড়া মানে ঘর বা বগি, বগি। ওই জন্য লেখা আছে মহিলা কামড়া। বুড়ো বয়সে একটা গেলে নেমন্তন্ন বাড়ি, মান সম্মান তোমার রইলো, বাড়িকে কি বলবে এবারে? আমি যা সত্যি তাই বলবো, আমার কি ভুল? আমার জীবনে বাইরে বার হয়েছি না ট্রেনে উঠেছি, লেখা আছে মহিলা কামরা। আমি তো যা লেখা থাকে, যে যা বলে তাই করি। তা মহিলা কামড়াতে বলেছে, আমি কামড়েছি, আমার কি ভুল? তোমার থেকে সুমন আরো বেশি চালাক। আর যদি সুমনকে তুমি নিয়ে যেতে পারতে, দুটো খাসির মাংস খেত, কিন্তু তোমার পিঠটা অন্তত বাঁচতো। তা যাওয়ার সময় তো তোরা ছিলিস। আমি বললাম আমি জীবনে ট্রেন চড়িনি, জীবনে সোনারপুরের বাইরে বার হইনি। তোরা কাউকে পাঠিয়েছিস আমার সঙ্গে? ও তা তোরা কেউ তো যাবি আমার সঙ্গে। আমি এই যে মার খেলুম। যাও বাড়ি যাও। শোন একটু দিয়াই, চলো। এই পাটা ফেলতে পারছি না, অনেক কগার রুল মেরেছে, এই পাটটাই আয় ধর। কি অবস্থা, যাও সাবধানে যাও, এই মনটা ভালো বয়সে করে বাড়ি যাও। হ্যাঁ, মহিলার নাকি গিয়ে কামড়েছে। অবাক কিলো গিয়েও ঠিক করে দিয়েছে শালাকে।